এবং 14 দিনের মধ্যে সময়সীমার মধ্যে আমাকে পোস্টিং জয়েন করাক, আমাকে পোস্টিং দেওয়া হোক আর.জি. কর মেডিকেল কলেজে, এই কথা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানালো। 14 দিনের সময়সীমা পেরিয়ে গেল। আমরা যখন স্বাস্থ্য ভবনে এর জন্য জানতে চাইলাম যে আমার পোস্টিং কবে দেবেন, দেখা গেল সেই জায়গাতেও যে জায়গাটাকে সামনে নিয়ে এলো সেটা হচ্ছে বাইরে 100 মিটার বাইরে পুলিশের ব্যারিকেড দাঁড় করিয়ে, পুলিশ লেলিয়ে দিয়ে আমাদেরকে দেখা, তো মানে পোস্টিং তো দূরের কথা, ডিএমই ডিএইচএস প্রিন্সিপাল সেক্রেটারির সাথে দেখা করার ন্যূনতম প্রয়োজনটুকু বোধ তারা করলেন না। তাহলে এই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত যে অবনমনের জায়গা আজকে যদি পশ্চিমবাংলার বুকে দেখতে হয়, তাহলে এই জায়গা ছাড়া কোথায় থাকে? সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট, মানে রাজ্যে হাইকোর্ট যখন চলছে তখন সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এরা বলছেন যে না, এই জায়গা, এই পোস্টিং এর দাবি অনৈতিক, অন্যায়, রাজ্য সরকার কিছু করেনি। সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও, সমস্ত কিছু রেখে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে উকিল হিসাবে কাকে দাঁড় করছেন রাজ্য সরকার? অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবালকে। কোটি কোটি টাকার 9-6 কোটি কোটি টাকার ধ্বংস তারা শুধুমাত্র একটা পোস্টিং এর কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রাখতে চাইছে। তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো অবধি আমি কিন্তু পোস্টিং পাইনি, এখনো অবধি পোস্টিং এর কোনো অর্ডার রাজ্য সরকারের দিক থেকে, স্বাস্থ্য ভবনের দিক থেকে পাইনি। তাহলে এই যে সাময়িক যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার যে জায়গা রাজ্য সরকার নিচ্ছে, স্বাস্থ্য ভবন নিচ্ছে, সমস্ত সুপ্রিম কোর্টের নির্দেশটা অবমাননা করার পরেও কোনো কোর্ট, কোনো বিচার ব্যবস্থা, কোনো জায়গা বিন্দুমাত্র তারা কোনো রকমের কোনো প্রয়াস রাখতে চায় না যে তাদের একটাই দাবি, রাজনৈতিক প্রতিহিংসা আমি চরিতার্থ করব, এবং যারা আন্দোলন করবে, থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলবে, আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাপ অভয়ার ন্যায় বিচারে হয়েছে তার সামনে দাঁড়িয়ে কথা বলবে, তাদেরকে এইভাবেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হবে। তাহলে আমি আজকে মনে করি পরিষ্কারভাবে এই দীর্ঘ 7.5 মাস, 8 মাসের কাছাকাছি অতিবাহিত হওয়ার পর আমার যে চিকিৎসা জীবন আছে, সেই জায়গা থেকে আমি ফিল করি যে আমাকে অভয়ার ন্যায় বিচার, অভয়ার যেমন রেপ এবং মার্ডার হয়েছে, একটা ইনভেস্টিগেশনের সিবিআই, সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডার করেছে, আমি মনে করি এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা থেকে রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনের সত্যিকারের একটা মার্ডারের মতন পদক্ষেপের দিকে তারা এগোতে চায়।